হরে কৃষ্ণ। আমরা আজকে উপদেশামৃত চতুর্থ শ্লোক অধ্যয়ন করব। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतोपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् शाद्धायितं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, समवेत गौर भक्त वृंदो की जय। उपदेशामृत श्लोक 4। ददाति प्रतिगृह्णाति गुह्यं माख्यति पृच्छति भुङ्क्ते भोजयते चैव षड्भिर्भक् प्रीतिलक्षणम्। ददाति प्रतिगृह्णाति गुह्यं माख्यति पृच्छति भुङ्क्ते भोजयते चैव षड्भिर्भक् प्रीतिलक्षणम्। আমরা অনুবাদ এবং তাৎপর্য দেখে নেব। শ্রীলা প্রভুপাদের দেওয়া অনুবাদ এবং তাৎপর্য। শ্রীলা প্রভুপাদ কি জয়। অনুবাদে বলেছেন, ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকটে ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুচ্ছ তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করান, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি প্রধান লক্ষণ। শ্রীলা রূপ গোস্বামী আমাদেরকে এই শ্লোকটি দিয়ে গেছেন। তো এখন শ্রীলা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন, সেটা আমরা জেনে নেব। এই শ্লোকে শ্রীরূপ গোস্বামী ভক্ত সঙ্গে ভগবত সেবার বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ে 6টি বিষয় উল্লেখ করেছেন, যথা ভক্তকে কিছু দান করা, ভক্তের প্রতিদান গ্রহণ করা, ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা, অন্য অন্য ভক্তের মনের কথা শোনা, ভক্তের দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ করা, ভক্তকে ভগবত প্রসাদ প্রদান করা। এই 6টি হচ্ছে একটি ভক্তের লক্ষণ। এবং এখানে আমাদের ভালোভাবে দেখতে হবে ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা এবং অন্য ভক্তের মনের কথা শোনা। তো এখানে কি হয়, কেন বলেছেন উনি এই কথাটি? এই কথাটি উনি বলেছেন কারণ আমরা ভক্তির পথে চলতে প্রতি পদক্ষেপে কিন্তু মায়া দেবী আমাদের আটকে দিতে চান, এবং মায়া দেবী যেহেতু আটকে দিতে চান, তখন আমরা নিজেরাও অনেক অসুবিধায় পড়ে যাই। তো সেই অসুবিধার সময় কোনো জড়জাগতিক চিন্তা ভাবনা মানুষের সঙ্গে সেই সব কিন্তু আলোচনা করতে নেই। তখন তারা আহ, বিভিন্ন রকম কথা বলবেন, এবং তারাও কিন্তু মায়াদেবীর মানে
তারা নিজেরাও তো মায়াদেবীর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তো তারা যা আমাদের বলবেন সেটা হয়তো ভক্তির পথের জন্য শ্রেয়স্কর নাও হতে পারে। ওই জন্য ভক্তের মনের কথা একজন ভক্তকেই বলতে হয়, এবং অন্য অন্য ভক্ত যখন অসুবিধায় পড়ে তার মনের কথা কিন্তু একজন ভক্তকেই শুনতে হয়। তাহলে কি হবে, সে যে শোনাচ্ছে সে তো অসুবিধায় পড়ে শোনাচ্ছে বা খুশি হয়ে শোনাচ্ছে, যে যেই ভাবেই শোনাচ্ছে, তো তখন আর এক ভক্তকে কিন্তু তার মতন করে বুঝতে হবে। সেই অসুবিধাটায় বুঝে ভগবানকে মহিমান্বিত করে ভগবানের পথই তাকে দেখাতে পারবে আরেকজন ভক্ত। জড়জগতিক মানুষ কিন্তু সেই পথ দেখাতে পারবে না। এবং আরো একটি কথা হচ্ছে, একজন ভক্তর কাছে যখন কোনো অসুবিধার কথা বলা হয় না, তখন সেই ভক্ত কিন্তু অন্য আরেকজনের কাছে গিয়ে সেই কথা নিয়ে কোনো প্রজল্প কখনোই করবে না। সে সবসময় চেষ্টা করবে আরেক ভক্তর কি করে অসুবিধা থেকে সেই অসুবিধাটা সুবিধায় পরিণত করা যায়। একজন নবীন ভক্ত অপর একজন প্রবীণ ভক্তের কাছে ভক্তি তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করবে। একেই বলা হয় গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। এই মনোভাব নিয়ে আমাদের পারমার্থিক উন্নতির জন্য তা শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করা উচিত। শুদ্ধ ভগবত ভক্তকে গৃহে আমন্ত্রণ করে তাকে ভগবত প্রসাদ নিবেদন করে সর্বদাই তার মনোরঞ্জনের চেষ্টা করা উচিত। তাই বলা হয়েছে ভুংতে ভোজাইয়েতে চৈবা। এমনকি সামাজিক ক্রিয়াকর্ম ক্রিয়াকর্মে ও প্রীতি বিনিময়ের জন্য এই 6টি আচরণ বিধি একান্ত প্রয়োজন। যেমন ব্যবসায়ী একজন অন্য ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তাকে কি হয়, তাকে প্রীতিভোজে নিমন্ত্রণ করে এবং ভোজসভায় সে তার মনের ইচ্ছা প্রকাশ করে এবং এ বিষয়ে সে তার অতিথি ব্যবসায়ীর মতামত জানতে চায়। কখনো কখনো তাদের মধ্যে উপহারও বিনিময় হয়। এইভাবে প্রীতি বিনিময় উৎসবে এই 6টি আচার লক্ষিত হয়। শ্রীল রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন সঙ্গ ত্যাগত সতবৃত্তে, অর্থাৎ বিষয়ীর সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ আমাদের করতে হবে। কারণ বিষয়ীর সঙ্গ করলে তখন জড়জাগতিক বিষয়ের কথাই আলোচনা হবে, কিন্তু ভক্ত সঙ্গে কিন্তু কৃষ্ণ ছাড়া বা কৃষ্ণের অন্যান্য অবতার ছাড়া অন্য কোনো কথা হয় না, বা ভক্তের কথা ছাড়া অন্য কোনো কথা হয় না। এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। প্রত্যেকের উচিত কৃষ্ণ ভক্তদের সঙ্গ করা, কারণ এইভাবে প্রীতি বিনিময়ের দ্বারা একজন সাধারণ ব্যক্তির মধ্যেও কৃষ্ণ ভক্তির পুনরুদয় হবে। ভগবদ গীতার 2য় অধ্যায় শ্লোক নাম্বার 62-তে ভগবান বলেছেন সংঘাত সঞ্জয়েতে কামা, অর্থাৎ সঙ্গ অনুসারে ইচ্ছা বা কামনার উদয় হয়। তো আমরা যেমন সঙ্গ করব, সেই সঙ্গের যে ব্যক্তিরা আছে তাদের যেরকম মনোভাবনা আমাদেরও কিন্তু সেই রকম মনোভাবনা চলে আসবে। তাহলে জড়জাগতিক মানুষদের সাথে মিশলে পরে আমাদের দৈনন্দিন জীবনের দরকারের জন্য যতটুকু দরকার ততটুকু, তার বাইরে যদি আমরা জড়জাগতিক ব্যক্তিদের সাথে বেশি ওঠা বসা করি, বেশি কথোপকথন করি, তখন কিন্তু তাদের আলোচনাটা কিন্তু আমাদের কান দিয়ে ভেতরে যাবে এবং আমাদের মাথার মধ্যেও কিন্তু সেই জড়জাগতিক চিন্তা ভাবনাই আসবে। তাই বলা হচ্ছে যে প্রবাদে রয়েছে সঙ্গ থেকে মানুষকে জানা যায়। ইংরেজিতে বলে বার্ডস অফ সেম ফেদার ফ্লক্স টুগেদার। তাই একজন সাধারণ ব্যক্তি ভক্ত সঙ্গ করলে সেও একদিন নিশ্চয়ই ভক্ত হবে। কৃষ্ণ চেতনা সকল জীবের অন্তরে সুপ্ত অবস্থায় আছে, কারণ আমরা ভগবানের অংশ। তাই ভগবানের সন্তান আমরা, তো সুপ্ত অবস্থায় সবার মধ্যেই রয়েছে। কিন্তু যে মনুষ্য দেহ লাভ করেছে তার কৃষ্ণ ভাবনা ইতিমধ্যেই কিছুটা বিকাশিত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার আহ শ্লোক নাম্বার 107, 22 চ্যাপ্টারে লেখা রয়েছে
নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর এ উদয়। তো বিশুদ্ধ কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে চিরকাল আছে। হরিকথা শ্রবণ কীর্তন দ্বারা হৃদয়ে নির্মল হয়, এবং সেই হৃদয় নির্মল হলেই অচিরেই জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কৃষ্ণ সেবা জীবের জন্মগত অধিকার, তাই সকলকে কৃষ্ণ কথা শোনার সুযোগ দেওয়া উচিত। শুধু শ্রবণ কীর্তন করে চিত্ত শুদ্ধ হয় এবং সঙ্গে সঙ্গে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তি সবসময় সকলের হৃদয়ে রয়েছে, কৃত্রিমভাবে তা জীবের হৃদয়ে আরোপ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলে জীবের চিত্ত দর্পণ নির্মল হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকের প্রথম স্তবকে বলেছেন, চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়স্কৈরব চন্দ্রিকা বিতরণম विद्यावधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनम् सर्वात्मस्थापनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় হোক, যা চিত্তরূপ দর্পণের কলুষ মার্জন করে এবং জন্ম মৃত্যুর আবর্তনে আবর্তিত ভব জীবনের প্রজ্বলিত অগ্নিকে নির্বাপন করে। সংকীর্তনযোগ্য মানব জীবনের পরম আশীর্বাদ স্বরূপ, কারণ তা নির্মল চন্দ্রকিরণের ন্যায় মঙ্গলময়। তা দিব্য জ্ঞানের প্রাণ স্বরূপ, দিব্য আনন্দ বর্ধনকারী, এবং তা আমাদের পূর্ণ অমৃতের আস্বাদন দান করে, যা লাভ করার জন্য আমরা সর্বদাই ব্যগ্র। তাই আমাদের সকলকে সবসময় কিন্তু মহামন্ত্র পড়তে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তনকারীরই যে চিত্ত শুদ্ধ হয় এমন নয়, যে কীর্তন শোনে তারও চিত্ত নির্মল হয়। এমনকি এই বৈকুণ্ঠ নাম মহামন্ত্র কীর্তন শুনে কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালাদি মনুষ্য মনুষ্যের মনুষ্যের জীবও মানে মানুষরাও শুদ্ধ হয়, তারাও কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মনুষ্যত্বের জীবের মায়ামুক্তির উপায় সম্বন্ধে হরিদাস ঠাকুরকে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন যে শ্রী ভগবানের অপ্রাকৃত নামেই তার সর্বশক্তি নিহিত আছে। তাই গভীর জঙ্গলেও পবিত্র নাম কীর্তন করলে সেখানকার গাছপালা পশু পাখি শুধু অপ্রাকৃত কৃষ্ণ নাম শুনেই কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন লীলাতেই তা প্রমাণিত হয়েছে। তো যখন তিনি ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে তিনি কীর্তন করতে করতে নাচতে নাচতে যখন যাচ্ছিলেন, তখন আমরা এই ছবিটাও বিভিন্ন মঠে মন্দিরে দেখে থাকি। চৈতন্য মহাপ্রভু জঙ্গলের মধ্যে হরিনাম করতে করতে নাচ করছে, এবং তার সাথে সাথে সেখানকার সেই জঙ্গলের বাঘ হরিণ সাপ বনের সমস্ত পশু ভাল্লুক যা কিছু শিয়াল যত পশু পাখি রয়েছে এবং গাছগুলোও দুলছে। তো তাদের হিংস্র ভাব ভুলে মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তনে তারা যোগ দিয়েছিল এবং নৃত্য গীতও করেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সকল অপ্রাকৃত লীলা আমরা অনুকরণ করতে পারি না। আমরা হরিনাম করছি বলে আমরা জঙ্গলে গিয়ে হরে কৃষ্ণ বলে নাচতে শুরু করলে হবে না, কারণ আমাদের মধ্যে কিন্তু সেই আহ, যে গুণের যে মান সেগুলো কিন্তু নেই। চৈতন্য মহাপ্রভু তিনি তিনি নিজেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ।
এবং রাধারানীর ভাবে তিনি এসেছিলেন। তো তিনি গিয়ে জঙ্গলে করেছেন, তাই বলে আমরা গিয়ে কিন্তু জঙ্গলে করতে পারি না, কারণ আমরা কিন্তু ভগবান নই, আমরা ভগবানের ভক্ত মাত্র, আমরা ভগবানের দাস অনু দাস অনু দাস অনু দাস। কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করা আমাদের প্রত্যেকের উচিত। আমাদের এমন শক্তি নেই যার দ্বারা আমরা বনের পশু, বাঘ, সাপ, কুকুর, বিড়াল সবাইকে নাচাতে পারি, অথচ ভগবানের পবিত্র নাম কীর্তন করে বিশ্বময় বহু লোককে আমরা কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারি। ভগবানের পবিত্র নাম বিতরণ করা দাদাতি শব্দের একটি দিব্য উদাহরণ। আবার প্রীতি বিনিময়ের নীতি অনুযায়ী ভক্তদের দান গ্রহণে আমাদের আগ্রহান্বিত হতে হবে। কৃষ্ণ ভক্তি সম্বন্ধে এবং সংসার বন্ধন সম্বন্ধে আমাদের জিজ্ঞাসু হতে হবে। এভাবেই গুহ্যম অক্ষয়তি পৃচ্ছতি নীতি পালন করা যায়। বিশ্বময় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কেন্দ্রগুলিতে প্রতি রবিবার মহোৎসবের আয়োজন করা হয়। বহু আগ্রহী জনসাধারণ উৎসবে যোগদান করেন ও প্রসাদ গ্রহণ করেন। আবার নিয়ন্ত্রিত ব্যক্তিরাও ভক্তদের কখনো কখনো স্বগৃহে আমন্ত্রণ, সরি ভুল হয়েছে এখানে, আবার নিমন্ত্রিত ব্যক্তিরাও ভক্তদের কখনো কখনো স্বগৃহে আমন্ত্রণ করেন ও প্রচুর প্রসাদ দ্বারা তাদের আপ্যায়িত করেন। এভাবে ভক্ত ও জনগণ উভয়েই উপকৃত হয়। তথাকথিত যোগী, জ্ঞানী, কর্মী ও জনহিতৈষীদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ তাদের সঙ্গ দ্বারা কারো নিত্য মঙ্গল সাধিত হয় না। কিন্তু যদি সব সময় কৃষ্ণ ভক্তের সঙ্গ করা হয়, তাহলে ভগবত প্রেম খুব সহজেই লাভ হয় এবং জীবনও সফল হয়। এখন একমাত্র এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলনই সারা জগতে ভগবত প্রেম শিক্ষা দিচ্ছে। ধর্মাচরণ মানব জাতির একটি বিশেষ কর্তব্য। ধর্ম আছে বলেই মানুষ ও পশুতে এত প্রভেদ। পশু সমাজে কিন্তু কোনো ধর্মনীতি নেই, তাদের মন্দির বা গির্জাও নেই। আর জগতে মানুষ যত পতিতই হোক, তাদের অবশ্যই একটি বিশেষ ধর্ম আছে। এমনকি জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের, তাদেরও ধর্ম আছে এবং তারাও কিন্তু ধর্মের পথে চলে। যখন ধর্ম বিকশিত হয়ে ভগবত প্রেমে পরিণত হয়, তখনই তা সফল হয়। তাই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে সেখানে বলা হয়েছে, সবাই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে আহাই তুক্ষ্য প্রতিহতা ইয়ায়ত্তা সুপ্রসিদ্ধতি। ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা লাভ করাই হলো মানুষের পরম ধর্ম। আত্মাকে প্রসন্ন করার জন্য এমন ভগবত সেবা অহৈতুকী এবং অপ্রতিহতা হওয়া উচিত। মানব জাতি যদি বিশ্বে স্থায়ী শান্তি ও মৈত্রী স্থাপন করতে চায়, তাহলে তাদের কৃষ্ণ ভাবনা ভিত্তিক শিক্ষা লাভ করতে হবে, কারণ এই দ্বারাই কেবল মানুষের সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত হতে পারে। তাই জগৎবাসী কৃষ্ণ অনুশীলন করলে অচিরেই সমগ্র বিশ্ব শান্তিময় ও আনন্দময় হয়ে উঠবে। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও কিছু বলেছেন। তিনি বলেছেন, ভগবত ধর্ম প্রচারকদের বিশেষভাবে ভগবত বিদ্বেষী মায়াবাদীদের সঙ্গে আলাপ আলোচনা করতে নিষেধ করেছেন, কারণ যখনই আমরা মায়াবাদীদের সাথে আলাপ আলোচনা করব, তারা দুম করে কিছু কথা বলতে পারে এবং সব ভক্তই কিন্তু সব সময় সব প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ ভক্ত কিন্তু ভগবান নয়, সব ভক্তই ভগবান নয়। কারণ যাদেরকে ভগবত ভক্ত বলা হয়, তারা কিন্তু অনেক অনেক উঁচু লেভেলের, ঠিক আছে, তাদের কাছে সবকিছুর উত্তর আছে। আজকে সাধারণভাবে আমি ক্লাস করাচ্ছি, কিন্তু আমিও যে সবকিছু জানি সেরকম কিন্তু নয়। আমি যতটুকু রোজকার যতটুকু যতটুকু জানতে পারছি, আমি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করছি।
তো যার জন্য কি হয়, অনেক সময় অনেকে দুম করে এমন কিছু কিছু প্রশ্ন করে ফেলে, তখন চিন্তা করতে হয়। তখন যখন চিন্তা করে বলতে হবে, তখন সে বলবে "এ কিছুই জানে না, আসলেই এর যে পথে চলছে সেই পথে কিছুই নেই, কোনো বেস নেই, যার জন্য এ কিছু বলতে পারছে না"। তাই সব সময় যারা এরকম উল্টোপাল্টা প্রশ্ন করে তাদের থেকে দূরে থাকাই ভালো। প্রায় সারা বিশ্বই এখন মায়াবাদী ও নাস্তিকে পরিপূর্ণ। তাই রাজনৈতিক দলগুলিও এই সুযোগে নিরীশ্বরবাদ প্রচার করে জগৎ জুড়ে উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। কখনো কখনো তারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্যে রোধ করার জন্য কোনো শক্তিশালী দলকেও সাহায্য করছে। মায়াবাদী ও অন্যান্য নিরীশ্বরবাদীরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার কামনা করে না, কারণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ভগবত ভক্তি প্রচার করা হয়, অন্য কিছু কিন্তু প্রচার করা হয় না। নিরীশ্বরবাদীদের কাজ হচ্ছে প্রচারের বিরোধিতা করে, কারণ তারা ঈশ্বরকে মানেই না, বোঝে না, জানেও না, বোঝেও না, বুঝতেও পারে না। কারণ তাদের যে জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। সম্পূর্ণভাবে তাদের সঙ্গ ত্যাগ করাই হচ্ছে মঙ্গলজনক। তাদের সঙ্গে ভগবত তত্ত্ব বিষয় কোনো রকম আলোচনা না করলেই ভালো, কারণ তারা ভক্তির অনুকূল কোনো সিদ্ধান্ত স্থাপনে সক্ষম নয়। এমনকি মায়াবাদী বা নাস্তিকদের নিমন্ত্রণ গ্রহণও করা উচিত নয়, আবার তাদের নিমন্ত্রণ করাও উচিত নয়, কারণ তাদের ঘনিষ্ঠ সঙ্গ লাভে তাদের নাস্তিক মনোভাবের দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। কারণ মায়াদেবী সব সময় রেডি হয়ে বসে আছে, কি করে একে বারংবার জন্ম মৃত্যুর পথে ভ্রমণ করাতে পারি, সেটাই প্রচেষ্টায় থাকে মায়াদেবী। শাস্ত্রে আছে সাঙ্গাত সঞ্জায়তে কামা, ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন। তাই মহাপ্রভু তিনিও বলেছেন বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন, একমাত্র অত্যুন্নত ভক্তই কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য সকলের দান গ্রহণ করতে পারেন। সেই জন্য মায়াবাদী ও নিরীশ্বরবাদীদের দান গ্রহণ করা আমাদের উচিত নয়। বাস্তবিক মহাপ্রভু সাধারণ ইন্দ্রিয় পরায়ণ ভোগীদের সঙ্গে পর্যন্ত সর্বদা ত্যাগ করতে বলেছেন আমাদের। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বৈধি ভক্তি অনুসারে সাধুর সঙ্গে বসবাস করে ও মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সদ্গুরুর আদেশ ঐকান্তিক শ্রদ্ধায় সম্পূর্ণভাবে পালন করা উচিত। একমাত্র এভাবেই আমরা কৃষ্ণ অনুশীলন করে আমাদের সুপ্ত কৃষ্ণ ভক্তি পুনরায় জাগ্রত করতে পারি। তাই যারা কনিষ্ঠ অধিকারী নয়, আবার মহাভাগবত নয়, অর্থাৎ তারা কি, তারা মধ্যিখানের, কনিষ্ঠ নয় এবং উত্তম অধিকারীও নয়, তারা মধ্যম অধিকারী, তাদের উচিত ভগবত বিগ্রহের সেবা করা, ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করা, অজ্ঞদের কৃপা করা, কিন্তু ভগবত বিদ্বেষী ও অসুরদের সঙ্গ ত্যাগ করতে হবে। এই শ্লোকে শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রী ভগবানের সঙ্গে প্রীতি বিনিময় ও ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপনের এক সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। দদাতি শব্দ ব্যবহার করে তিনি উপদেশ দিয়েছেন যে উন্নত ভক্ত তার নিজের জীবনে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। যখন তিনি সংসার ত্যাগ করেন, তিনি তার এখানে কার কথা বলছে, এখানে শ্রীলা রূপ গোস্বামীর জীবনের কথা বলছেন, যে তিনি যখন সংসার ত্যাগ করেন তিনি তার সম্পত্তির অর্ধাংশ কৃষ্ণের সেবায় দান করেন, 1/4 আত্মীয়দের সেবায় দান করেন, আর বাকি 1/4 ব্যক্তিগত জরুরিকালীন অবস্থার জন্য তিনি রেখে দেন। এই দৃষ্টান্ত সকল ভক্তকে অনুসরণ করা উচিত। তো এখন রিসেন্ট গুরু মহারাজের যে আবির্ভাব তিথি, জন্মতিথিতে আমি গিয়েছিলাম, যেখানে গুরু মহারাজ বলেছেন যে 10% অফ দি ইনকাম সেটা
কৃষ্ণর জন্য দান করতে, কৃষ্ণর সেবার জন্য দান করতে। যে প্রতি মাসে দান না করতে পারবে, সে কোনো এক বিশেষ সময় হয়তো বা জন্মাষ্টমীতে দান করতে পারেন, অথবা তার সন্তানদের জন্মদিনে তিনি দান করতে পারেন ভগবত সেবায়। কিসের জন্য? সেখানে বলা হয় যে আহ, মানে প্রসাদ বিতরণের জন্য, অন্ন, অন্নদান, শুধু অন্নদান নয়, প্রসাদ বিতরণের জন্য দান করলে সেটা শ্রেয়স্কর হয়, বা মন্দিরের কাজে ব্যবহার করার জন্য সেই 10% দান করলে কিন্তু প্রতি মাসেও দান করতে পারে, বা হঠাৎ করে একসাথেও সেইটা দান করা যায়। প্রত্যেকের আয়ের অর্ধাংশ, তো আমরা এটাকে টেন 10% বলে নেব, যেটা গুরু মহারাজ লাস্ট জন্মদিনে আমাদের জানিয়েছেন। আহ, শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভক্তের সেবায় ব্যয় করা উচিত। এখানেই দাদাতি শব্দের সার্থকতা। পরের শ্লোকে শ্রীল রূপ গোস্বামীপাদ কি ধরনের বৈষ্ণবকে বন্ধু রূপে গ্রহণ করতে হয় ও কিভাবে বৈষ্ণব সেবা করতে হয় সেই বিষয় উপদেশ দিয়েছেন। তাহলে আমাদের চতুর্থ শ্লোক আজকে এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। समवेत गौर भक्त वृंदो की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।